ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, আমি এই যে আজকে তোমাদেরকে একটা বেগুন দিয়ে রেসিপি দেখাবো। দেখো আমি এই যে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, এই গোল গোল করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, কারণ জলে একটু ভিজিয়ে রাখলে মানে বেগুনটা আর কি ভালো হবে। আমি 5 মিনিটের জন্য এটা জলে ভিজিয়ে রাখলাম। হ্যাঁ, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর আমি দেখো আজকে আমি কি কি দেব বেগুনটাতে, আর তোমাদেরকে এটাই দেখাচ্ছি। দেখো, প্রথমে নিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়েছি হলুদের গুঁড়ো আর নুন, আর এটা হলো ধনের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, আর এটা হলো চাট মশলা, পোস্ত আর চালের গুঁড়ো আর বেসন। এটা দিয়ে আমি তোমাদেরকে বেগুনের রেসিপিটা দেখাবো। দেখো, আমি এইগুলোকে সব একসঙ্গে প্রথমে মিক্সড করে নেব। এগুলোকে সব আমি মিক্সড করে নিচ্ছি একসঙ্গে। খুব সুন্দর করে মিক্সড করতে হবে যেন সব একসঙ্গে হয়ে যায়। দেখো, খুব সুন্দরভাবে মিক্সড করে নিলাম। এবার আমি বেগুনগুলো জল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই বেগুনগুলো সব জল থেকে উঠিয়ে এখানে রাখবো। দেখো, জল যেন না থাকে, এইভাবে আমি করে নিচ্ছি। দেখো, আমি 5 পিস নিয়েছি। দেখো, এই যে রাখলাম। এবার আমি এটা নিয়ে নিলাম। নিয়ে এবার কি করবো জানো, বেগুনগুলোকে আমি এটার সঙ্গে কোট করব। দেখো, এইভাবে কোট করে নেব। পাঁচটাই এইভাবে আমি করে নিচ্ছি। আজকে আমি তোমাদের দেখাবো একদম তেল ছাড়া একটা বেগুন ভাজা কি করে আমি করব, এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি, ঠিক আছে? দেখো, এখন আমি এইগুলো কি করব জানো, 5 মিনিটের জন্য, এই দেখো আমি ঝেড়ে নিয়েছি। ঝেড়ে এইভাবে আমি এটা 5 মিনিটের জন্য আমি এইভাবেই ছেড়ে দেব, বুঝেছো? তারপরে আমি তোমাদেরকে আবার ভাজাটা আমি দেখাবো আমি কি করে ভাজছি। দেখো, একদম হয়ে গেল। এইবার আমি এটাকে 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, এটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখো ভাজছি, আমি কি করে ভাজবো এটা আমি। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর চাটুটা বসিয়ে দিয়েছি।
এবার আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, একদম তেল ছাড়াই ধরতে পারো আমি করব। দেখো এইটুকুই তেল দিলাম, আর দেব না। তেলটা গরম হতে দিচ্ছি। আমি দেখো ব্রাশ করে নিলাম, একদম মুচমুচে একটা বেগুন ভাজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই রকম হয়েছে। এখন আমি আস্তে আস্তে সব বেগুন ভাজাগুলো দিয়ে দেবো, যে কটা ধরে। আমি বড় দেখে নিয়েছি, কারণ একসঙ্গে যদি হয়ে যায় ভালো হবে। দেখো দিয়ে দিলাম, সব একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে স্টিমটা আমি কমিয়ে দিলাম, কমিয়ে এটাকে আস্তে আস্তে হতে দিচ্ছি। আর আমি কি করব জানো, এটা একটু ঢেকে দেব। ঢেকে দিলে জিনিসটা মানে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর খুব মুচমুচে হবে। দেখো বন্ধুরা, আমি একটু দেখে নিচ্ছি। একটু উল্টিয়ে দিচ্ছি। বাহ, দেখো কি সুন্দর হয়েছে। দেখো একটুকু তেল দিইনি, তোমরা তো দেখেছো তেল ছাড়া। তোমাদের সঙ্গে বেগুন ভাজা একটা শেয়ার করছি। দেখো আবার একটু আমি এটা ঢেকে দিচ্ছি। আবার একটু হোক আস্তে আস্তে এই পিঠটা। দেখো বন্ধুরা, আমি এবার দেখে নিচ্ছি। দেখো আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো না। দেখো কি সুন্দর হয়েছে, দেখো সেটটাও কি সুন্দর হয়েছে। দেখো এই দেখো সেদ্ধ হয়ে গেছে। কেউ বলবে এত তেল কমে, যে দেখো দেখো কি আওয়াজ, কি ক্রিসমি হয়েছে। দেখো এই দেখো, দেখেছ? এখন আমি স্টিমটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে আর একটু এটাকে করে নিচ্ছি। দেখো তেল ছাড়া তোমাদেরকে একটা বেগুন ভাজার রেসিপি দেখিয়ে দিলাম। কারণ এখন তো তেল তো জানোই তো, তেল কেউ খাওয়াটা সবাই তেলটা অ্যাভয়েড করে। আর বেগুন ভাজাতে তো খুব তেল লাগে, আর এই রকম বেগুন ভাজা করলে তো খুব তেল লাগে। তাই আর কি আমি এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। মোটামুটি আমার এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, সাউন্ড খুব সুন্দর ক্রিসপি হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, অফ করে দিলাম। অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। ও বাবা, পড়ে গেল একটা। দেখো গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো একটা প্লেট নিয়ে নিলাম, নিয়ে এবার বেগুনগুলো একটা একটা করে এখানে রেখে দিচ্ছি।
দেখো কি সুন্দর হয়েছে, অবশ্যই তোমরা ট্রাই করবে। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলকে শেয়ার করবে। আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে, ট্রাই করে তারপর কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।